আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোৰ বন্ধুসকল, মই যিটো কৈছোঁ আজি অন্ধকারের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আমল। নজর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আনাসের জীবদ্দশায় এক সময় দিবা ভাগে ভীষণ অন্ধকার দেখা দিল। কেতিয়া? যেতিয়া রাতি হৈ গ'ল সেইটো নহয়, দিবা ভাগে দিনৰ সময়ত কি কৰিছে, ইমান অন্ধকাৰ হৈ গ'ল দেখা নাযায়। এনেকুৱা এটা অন্ধকাৰ দেখা গ'ল। মনত ৰাখিব। আমি হয়তো আনাসের খেদমতে গিয়া জিজ্ঞাসা করিলাম, কোনি কইছে? নজর বিন আব্দুল্লাহ বানে কোনি কইছে? নজর বিন আব্দুল্লাহ তেখেতে কৈ আছে। মনত রাখিব, নজর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইছে, কৈ আছে। কি কৈ আছে? যে মানে নজর বিন আব্দুল্লাহ কইছে যে মই আনাসক সুধিলো। হ্যাঁ, কি সুধিল? হুজুর সাল্লাল্লাহু জমানায় কি এইরূপ অন্ধকারাচ্ছন্ন হইতো? কারণ আমার বিশ্ব নবী কিমান বছর আগে গুছি গৈছে কবল ইহুনার মদিনাত গুছি গৈছে। কইছে যে বিশ্ব নবীর বিষয়, বিশ্ব নবীর সময়ত যেতিয়া বিশ্ব নবী জীবিত আছিল দুনিয়ার ভিতৰত, তেতিয়া কি অন্ধকার আছিল, আন্ধার কি আছিল, এই বিষয়ে প্রশ্ন করিছে, জিজ্ঞাসা সুধিছে। তিনি বলিলেন, আনাস কইছে, তিনি মানে আনাস কইছে, আল্লাহর পানা হুজুরে পাকের জমানায় তো বাতাস খানিকটা জোরে প্রবাহিত হইলে আমরা কিয়ামত আসিয়া গেল নাকি? বন্ধুরে, আজি গরম পড়িছে বন্ধু, বিশ্বর জমিনে ইমান গরম পড়িছে। আরে মই তো আমির হামজা অকমত থাক, মোর বয়স অনেক হয়ে গৈছে, মোর জীবনত এনেকুৱা দেখা নাছিলো যেনেকুৱা গরম পড়ে। বৰষুণ নাই, গোটেই অসমত গোটেই ভারতবর্ষত ইমান গরম আল্লাহ দিছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আরে কি কইছে, আমরা কিয়ামত আসিয়া গেল নাকি এই ভয়ে মসজিদে দৌড়াইয়া গিয়ে হাজির হইত। কারণ যে যেতিয়া বতাহ আহিছে, কিবা তুফান আহিছে, বতাহ আহিছে দেখি সাহাবাসকলে কি কৰিছিলে, সেই যে আল্লাহৰ ঘৰ নহয়, সেই আল্লাহৰ ঘৰত গৈ নামাজ পঢ়িছিলে, 2 ৰাকাত নামাজ পঢ়িছিলে, আল্লাহৰ ওচৰত কান্দা কাটি কৰিছিলে। সেই আল্লাহ কিমান কিয়ামত আহিব নেকি, কিমান ভয় তলৈ কৰিছিলে। আমি কি কৰিছোঁ, ইমান তুফান আহে, শিলাবৃষ্টি আহে, কিমান যুদ্ধবীৰ হৈছে, কিমান দেশটো ভূমিকম্প হৈ পৰিছে, তথাপিও আমি আল্লাহক ভয় নকৰোঁ। আল্লাহ কি কৈছে? আল্লাহ কৈছে অত্তাকুল্লাহ, আল্লাহক ভয় কৰা। হ্যাঁ, সাহাবাসকলে হ্যাঁ যেতিটা বতাহ দেখিছিলে, অলপখিনি দেখিছিলে, তেওঁলোকে ভয় কৰি কি কৰিছিলে, তেওঁলোকে মছজিদত গৈ নামাজ পঢ়িছিলে। এতিয়া বন্ধুসকল, মই কৈছোঁ আপোনালোকেও যেতিয়া বিপদ আপদ আহে, হ্যাঁ তেতিয়া মছজিদ গৈ 2 ৰাকাত নামাজ পঢ়িব। ইনশাআল্লাহ আজিৰ বিপদটো দূৰ হৈ যাব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আকরামের অভ্যাস ছিল আকাশে ঝড় উঠলে তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন। আমার নবী ভয় খাইছিল বন্ধু, ঝড় তুফান দেখি, জোরে বতাহ দেখা পাই, আমার নবী মসজিদ লৈ গুচি গৈছিল, তাতে নামাজ পঢ়িছিলে, কান্দাকাটি কৰিছিলে, কিমান ভয় কৰিছিল আমার নবী।
আর আমার কিও ভয় করা নাই ইমান জোরে জোরে বতাও আহে তুফান আহে বৃষ্টি শিলা বৃষ্টি আহে কি করিছে আল্লাহ ইচ্ছা করলে কি করিব পাইলে হেতেন কিন্তু আল্লাহ করা নাই ওই বন্ধু তেওরে কিমান ভয় করিছিল আমি কিও আল্লাহকে ভয় নকর তুফানটো কোনে দিয়ে শিলাবৃষ্টি কোনে দিয়ে ভূমিকম্প কোনে দিয়ে এই সকলো বিলাক আমার আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ পরীক্ষা করার জন্য সুখ দুঃখ সকলোখিনি দি আল্লাহ মানুহক পরীক্ষা করে আমার নবী মসজিদ লৈ গৈছিল বিপদৰ সময়ত আজ যত বড় বিপদে আসুক না কেন আমরা কি মসজিদকে শোন করিয়া থাকি আল্লাহর ঘর এই যে মেরামতি করিয়াছে মই তো কিন্তু 10 টাকা বিচারেন হ্যাঁ ভাইজান মসজিদে যেন 10 টাকা দিয়ক মাদ্রাসায় যেন 10 টাকা দিয়ক কিন্তু আমি নিদিও কিন্তু ভাই তোমার টাকা পয়সা আছে তুমি মসজিদ মেরামতির কারণে তুমি দান নকরিলা কিন্তু এই টাকা খিনি তোমার না থাকিব তুমি এই টাকা খিনি বেলেগ বিয়া রাস্তা তোমার খরচ হয়ে যাব আমার নবী কি কইছে হাদিসের ভিতরত আছে যিজন ব্যক্তি মসজিদ নির্মাণের কারণে মসজিদ মেরামতির কারণে নির্মাণের কারণে টাকা দিয়ে মসজিদ বানাই দিলে আমার আল্লাহ কি করিবে হাসর ময়দান ও জান্নাতত এটা বালাখানা এটা জান্নাতের ভিতর ঘর বানাই দিব সুবহানাল্লাহ আর আমি অবহেলা করিছো মসজিদে না যাও আর মানব বাধার সৃষ্টি করিছো আল্লাহর ঘর বিশ্বর জমিনত সবচেয়ে উৎকৃষ্ট ভাল উত্তম ঘরটো হয়েছে মসজিদ সুবহানাল্লাহ বন্ধু সকল সাধারণ মানুষ তো দূরের কথা খাস ব্যক্তিও কি উহা করিয়া থাকেন এর উত্তর নিজেদের মনে মনে চিন্তা করা উচিত গতিকে আমি এখানে পালো যদি ঝড় তুফান আহে কিবা এটা বিপদ আপদ দেখে তেতিয়া আমি কি কৰিব লাগিব মসজিদত গৈ আল্লাহৰ প্ৰাৰ্থনা কৰিব লাগিব কান্দাকাটি কৰিব লাগিব চকুৰ পৰা পানী ওলাব লাগিব আল্লাহ কবুল কৰিব আখিৰ দাৱানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।